দর্শক, বহুদিন বাদে আমার এক সেলিব্রিটি ভাই হেলাল ভাই, উনি তো অনেক শ্রম দেন ইউটিউব, ফেসবুক, টিকটক, বহুদিন বাদে পাইছি। হেলাল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন হেলাল ভাই? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো নেবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার নিত্য নতুন নাটক এখন আর পাইরাম না, আপনি তো অনেক শ্রম দিতে আছেন আপনি ফেসবুক, ইউটিউবে। আসলে এখন বর্তমানে একটা গাইডলাইন দিছে, যেহেতু আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্মে একটা গাইডলাইন দিছে, গাইডলাইন মানিয়ে চলা লাগে। অবশ্যই আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে নাটকের কিংবা আমাদের যে মনে করো ফান ভিডিও যে আমরা তৈরি করি, ওগুলার যে আমরা যে মানুষগুলা তারা এখন বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যস্ত আছে, তাই তাদেরকে না পাওয়ার কারণে আমরা ভিডিও স্থগিত রাখছি। যদি তারারে আবার আমি সময় মতন পাইলাই, অবশ্যই আপনাদের জন্য আমরা গঠনমূলক ভিডিও বানাবো এবং কি কমেডি এবং কি ফান ভিডিও অবশ্যই আমরা রেডি করব। তবে যে আমাদের যে মানুষগুলা তারা আসুক, তারা এখন ব্যস্ত আছে, অনেকে কাজে কামে অনেক দূর দূরান্তে চলে গেছে, তাই সময় দিতে পারতেছি না। যেহেতু আমি বর্তমানে আছি, আপনারা দেখছেন যে আমাদের যে প্যানেলের যে লোকগুলা ছিল, আমরা একটা নাটক করছিলাম, যে মুক্তিযুদ্ধের একটা নাটক করছিলাম। এটা তো আপনার নাটকটা আসলে খুব সুন্দর হয়েছে, আপনার অভিনয়টা খুব সুন্দর। হ্যাঁ ভাই, তো আসলে আপনার ওই মুক্তিযুদ্ধের নাটকটা আমাদের কাছে খুব ভালো লাগছে, খুব সুন্দর ইমোশন আপনি করছেন, যে বাংলাদেশের নিয়ে একটা নাটক করছেন, আসলে আমাদের কাছে খুব ভালো লাগছে। আপনার কিন্তু অনেক অনেক সুন্দর এই নাটকটা আপনি করেছেন। আপনার যে অভিনয়, যে এরকম কিছু আপনার কাছে আমরা আশা করতে চাই, যে আমরা সামনে দিয়ে আপনার কাছে পাবো কিনা। জি, আমরা চেষ্টা করছিলাম যে আমরা দর্শকদের উদ্দেশ্যেই আমরা এটা নির্মিত করছিলাম, যে আমরা ব্যক্তিগত, যেহেতু আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধ শুনেছি, তাই আমরা চিন্তা চেতনা তো আমরা চিন্তা করছি যে একটা মুক্তিযুদ্ধের একটা ভিডিও বানাই। তাই আমরা যতটুকু পারছি, কতটুকু আনন্দ দিতাম পারছি, অবশ্যই দর্শকরা করতে পারবো যে আমরা কতটুকু আনন্দ দিতাম পারছি। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি যে এরকম আরও কিছু নতুন নতুন ভিডিও বানাইবার জন্য। অ্যাকচুয়ালি একটা জিনিস আমরা শুনতে পারছি, যে আপনি যে ভিডিওটা করার সময় যে লতা পাতাটা খেয়েছিলেন, ঠিক আছে নি, ওই লতা পাতাটা খেয়ে বলে আপনি অসুস্থ ছিলেন 3 দিন, এটা কি সত্য? না না না, আমি অসুস্থ ছিলাম না, আসলে তখন একটা জুস ছিল আমার মাঝে। এটা কিসের পাতা খেয়েছিলেন আপনি? আমার মাঝে জুস ছিল, তখন আমি চিন্তা করলাম এখন আমি পান পাবো কোথায়, কিন্তু পান না পাওয়ার পরিবর্তিতে আমি যখন আমার সামনে যখন জংলা গাছ যখন আমি পাই, তখন জংলা গাছ ভরে দিছি মুখের মাঝে। তখন আসলে আমাদের কাছে এটা কিন্তু আসলে খুব একটা, যে আপনি যে ফানের যে সাবাইয়া যে ইমোশনটা আপনি করছেন, পুরা একটা ইয়ার মতন করছেন, আসলে এক্সেলেন্ট। আপনার যে ভিডিওটা করছেন, এইটাতে আমরা কিন্তু খুব আনন্দিত এই ভিডিওটা দেখে। এরকম ভিডিও আপনার কাছে আমরা আশা করি। আপনারা দোয়া করবেন, দোয়া রাখবেন আমাদের লোকগুলো আসো, কারণ একলা তো সম্ভব না। আপনার সাথে যে অ্যাক্টিভ যে মানুষগুলো ছিল, আসলে এরাও অনেক ভালো করছে। হ্যাঁ, এদেরকে নিয়ে আপনি সুন্দর সুন্দর ভিডিও বানান, ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি। আর ভাই, আপনাকে আজকে আমি পেয়ে আসলে খুব খুশি ভাই, বহুদিন বাদে আপনাকে দেখছি। ধন্যবাদ, খুশি হইলাম আপনার কথা শুনে। আসলে আমরা চাই যে দর্শকদের উদ্দেশ্যে কিছু ভিডিও নির্মিত করি, কিন্তু আসলে আমরা সময় সাক্ষেপে আমরা করতে পারি না। আর আমাদের যে মানুষগুলা বারবার আর কি বলবো, এই মানুষগুলো যখনই আমাদের উপস্থিত হয়ে যাবে, অবশ্যই এরপরও আপনারা কমেন্টে জানাবেন যে কোন ধরনের ভিডিও চান, অবশ্যই আমরা সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ হেলাল ভাই, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি যে আমাকে যে এই সময়টা দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই, যে আমার হেলাল ভাই যে শ্রমটা দিতে আছে ফেসবুক, ইউটিউব, টিকটকে যে শ্রমটা দিতে আছে, আপনারা সবাই ওনাকে লাইক, কমেন্ট, শেয়ার করে ওনাকে আপনারা উৎসাহিত করবেন। ইনশাল্লাহ উনি আমাদেরকে ভালো একটা ভালো ভালো ভিডিও দিবেন আশা রাখি আমি। আপনাদের লাইক কমেন্ট আপনারা লাইক করলে করেন, না করলে না, সমস্যা নাই। অবশ্যই একটা কমেন্ট, একটা শেয়ারে আপনাদের যথেষ্ট। আপনাদের কমেন্ট, একটা শেয়ারে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছি যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য হেলাল ভাই উনি ভিডিও করবে, ইনশাল্লাহ ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর উনিও সবাইকে দোয়া করেন, ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন। আসসালামু আলাইকুম।